বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে সেই কান্নাকাটি কয়, হুজুর একটা ফতুয়া দেন। আমি বললাম, বাবা আমি তো ফতুয়া দিতে পারবো না। কয়, হুজুর একটা কথা শোনেন, একটা কথা শোনেন। খালি কথা বলতেছে আর কান্নাকাটি। কয়, কান্না বন্ধ কর বাবা, কথা কি বলবি আগে বল। আমি ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে আমার। তখন দেখে বলে, হুজুর আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায় যাচ্ছে? আমি বললাম, বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউকে নিয়ে আমার ভাই 7 দিন হয়ে গেল বাইরে গেছে, আসেনি। আমি তখন বললাম, ভাই টেনশন করিস না, সময় মতো ফিরে আসবে। কথা কোন ঠিক? রাগ করতেছেন মনে হয়। এজন্য মা বোন পদ্মার আল্লাহ যারা বসে আছেন, মা আপনাদের জন্য বেশি আলোচনা নাই। 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন মা। একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। কথা কোন ঠিক কিনা? মহিলাদের মন যখন উতলা হয় ওরা গোপনে গোপনে বিরহের গান গায়। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। তো ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? কয়, ভাবি বিকাশে লাগলে আমাকে বলবেন, ভাবি বাজার লাগলে আমারে বলবেন। এমন কায়দায় কথা বলে মনে মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? ওর আবার জানালায় যাও কি মারার গান গাই, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কোন ঠিক কিনা? এরকম দেবর আছে না নাই? কথা কোন? হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এ কথা কোন না কাপড়? সবচাইতে খারাপ হলো শাশুড়িরা। জামাই যদি বাড়িতে আসে, 14 বছর 16 বছরের যুবতী শালী, খাবারের প্লেটটা ফলমূল সাজাইয়া ডেকে বলে, যা মা যা তোর দুলে ভাইকে দিয়ায়। কথা কন? শিয়ালের কাছে মুরগি পাঠালে কি ফেরত আসবে? কথা কন না গে? বেশি কথা বলবো না বাজান। শাশুড়ি হলো মায়ের মতো। ওই শাশুড়ির উচিত জামাই আসা মাত্র ওই প্লেটটা সাজাইয়া মেয়েকে বলবে, আমার প্লেট সাজা, আমি একটু ফ্রেশ হই, জামাইয়ের সামনে যাওয়া লাগবে। কথা কন? তুমি ফ্রেশ হও, তোমার মেয়ে প্লেট সাজাই দেবে, তুমি এই প্লেট নিয়ে জামাইয়ের সামনে যাবা। শাশুড়ি হলো মায়ের মতো। কার মতো? যাই বলো, বাবা জামাই ভালো আছো? বাবা আমার মেয়ে কেমন আছে? আমার নাতনি কেমন আছে? তুমি একা আসছো কেন? আমার মেয়েকে নাতনিকে সাথে নিয়ে এসো। ব্যবসা কেমন চলতেছে? কথা কয় না। গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কিন্তু শাশুড়িরা বোকা, ওই জন্য জামাই দেয় ধোকা। কথা কোন ঠিক কিনা? শালিকে দিয়ে ফল ফুট পাঠায় দিয়েছে, এইবার ফলের প্লেট নিয়ে গেছে, দুলা ভাই আপনি খান। কয়, পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি এসে তোর চেহারা দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? আয় আয় নাস্তার প্লেট রাখ, তোর হাত দুটা তো ভারী সুন্দর। এই কথা বলে হালকা একটু ডাবা মারছে। ডাবা মারা ঠাঁচি মারা বোঝেন তো? হ্যাঁ, একটু হালকা ডাবা মারছে। শালি বলে ভালোই তো লাগে, আরামই পাওয়া যায়। এবার ডেকে বলে, শোন বিকেল বেলা তোর নিয়ে একটু কেনাকাটা করতে যাব, তোর কি কিছু লাগবে? কয়, দুলা ভাই আপনি চাইলে তো আপনার জন্য মরতেও রাজি। কথা কোন ঠিক কিনা? এইবার শালিকে সঙ্গে নিয়া মোটর সাইকেলে উঠা বড় আপার স্বামী দুলা ভাই এজন্য সম্মান দিয়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইখা মাঝখানে একটু ফাঁকা রাখছে, দূরত্ব বজায় রাখছে। কথা বোঝেন নাই মনে হয়? কিন্তু যে রাস্তাঘাটের অবস্থা বাজান গো আমার, দুলা ভাই হেভি শিয়ানা, হালকা গর্ত দেখে এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এজন্য মা বোনদেরকে বলে যাই, মা 2টা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এ কথা বলে ঠিক কিনা? ঘরের আওয়াজ, ঘরের আওয়াজ। এমনও দুলা ভাই আছে, শালি যদি কথা না বলে ওই ক্ষোভ আবার বইয়ের ওপর যা ঝাড়ে। তোর বাপের বাড়িতে আজ থেকে আমাকে আর যেতে বলবি না। আমি কি ছোট লোক? তোর বোনের এত ভাব বেড়ে গেছে, তোর বোন আমার কাছে আসে না, 2টা গল্প করে না। মানুষ দুলে ভাইয়ের সাথে কত ফিরি। কথা কেন? এর মতলব কি? আর বোনের তখন জুতে নিয়ে ওইরকম স্বামী পিটার লাগবে। এই আমার বোন তোর কাছে আসলে আমাদের তোর হয় না। আমি কি জন্য আসি? আমি মরলে তখন আমার বোনের দিক তাকাস। কথা কোন ঠিক কিনা?
দুলে ভাই যদি ইমানদার হয় কখনো শালিকে দেখার বাসনা, শালির সাথে গল্প করার বাসনা তার মনের মধ্যে আসবে না। সে ভয় করবে কাকে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন যুবতী শালিকে দেখা দুলে ভাইয়ের জন্য জায়েজ নাই। কথা কয় না কেন? ভাবিকে দেখা অবশ্য দেবর জায়েজ নাকি কয় না? ওইটা হারাম। ডিজিটাল দেবর সুযোগ পাইলে ভাবিক যায় বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয়নি যে আপনার বিয়ে হয়েছে। এরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কাক? কথা বল ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলে, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা আমলের কারণে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। জোরে কোন মারহাবা। কয়টা আমল? 4টা। নামাজ, রোজা, ফরজ পর্দার, স্বামীর খেদমত। কিন্তু মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসরের সময়, আর সন্ধ্যাবেলায় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব শেষ, আর এসার সময় সিরিয়াল নিয়ে এসাও শেষ। কথা কর না কে? স্বামী আসে ডাকতে ডাকতে টিভির সাউন্ড এমন ভাবে দেশে ডাকো শোনে না। আসে না এরকম বউ? আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন এলে সিরিয়াল টিরিয়াল নাই তো? আরে নাই, আছে চাচা। কোন দিক দিয়ে ঢুকছে? ডিশের লাইন আছে না? রাগ করতেছেন মনে হয়। এই ডিশের লাইনের কারণে আমাদের বউগুলো আরো বেশি খারাপ হচ্ছে। স্বামীর সময় দেয় না, ওই সিরিয়ালের সময় দেয়। কাজ কাম করে দৌড়ে নিয়ে রিমোট নিয়ে বসে। স্বামী যদি বলে, এই শেফালি না বালতিটা ভরে দাও, একটু গোসল করবো, তো খালি ট্যাপ সারা দিলে পানি বের হবে, সেখানে আবার বক লাগবে। কথা বলে গোসল শেষ যদি বলেন, শেফালি গামছা, গোসল করবে গেছে চৌধারি, গামছাও নিয়ে যাবার মনে থাকে না, মনে দাসী পাশে দাসী। কথা কয় না কেন? এর একটাই কারণ, কারণ ওর সামনে টিভি। ওই টিভির নেশায় পড়ে স্বামীর সেবা ভুলে যায়। কথা কন ঠিক কিনা? তবে আপনাদের এলাকার লোক ও দোয়া করি ভাই মেলা বাজে, হ্যাঁ খেয়ালি তো করিনি। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন? তাহলে এদিক খেয়াল করেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। মা বোনদেরকে সিরিয়ালের আসক্ত যে সমস্ত মা বোন আছে, সিরিয়াল বন্ধ করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সিরিয়াল মা বোনদেরকে দেখতে যাওয়া যাবে, ঠিক আছে? ডিশের লাইন বন্ধ করবেন। অনেকে বলে হুজুর ডিশের লাইনে ওয়াজ করেন। আরে ভাই ওয়াজ লাগবে না, ওই যে একটা কালো তার গেছে না, কথা বলেন, কেসি চেনেন? কেসি আপনারা কি বলেন? চুল কাটে ওইটা দেখি, কেসি না কাশি? কেসি চেনেন না? ওইটা দিয়ে এরকম খালি একটা, ব্যাস একবার যদি খালি এরকম চাপ দেন, ওই তারটা কাটে যাবে। হুজুরের ওয়াজ ছাড়া ডিশের লাইনের সব চ্যানেল বন্ধ হবে। কথা কর কে ভাই? আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ সিরিয়াল দেখা বন্ধ করবি, বউ আপনার কথাও শুনতে হবে আপনার। কথা কয় না কেন? বউ যদি ব্যাপার দেয় বোরকা ছাড়া বাহিরে যেতেছে, তোকে দেখার অধিকার আমার, বাইরের মানুষ তোকে দেখা জায়েজ আছে? বোরকা পর, তারপর রাস্তা ধর। কথা কন ঠিক কি? এনা পুরুষ হই না, ফোঁস ফাঁস কইরেন, মাইরেন না, বোক মারার দরকার নেই। কথা কন আগে মারলে বেকায়দা। যে শীতের রাত পড়তেছে সামনে, পৌষ মাস আর মাঘ মাস, খবরদার বইয়ের সাথে ঝগড়া করবেন না। এই শীতের দিনে যদি কম্বল আর ল্যাপের ভিতরে না নেয়, অবস্থা খুবই খারাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। বউকে কন্ট্রোলে রাখবেন, পর্দায় রাখবেন। ভাই আপনার স্ত্রী, আপনার স্বামী হিসেবে দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। পর্দা হলো আল্লাহর দেওয়া ফরজ বিধান। কথা বলেন ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ দেখে বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে না, নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদে থাকবে। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগা রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কি না? তাহলে বউকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করে দিলাম, আর কথা বাড়াবো না। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, কোথাও না কোথাও। নবীজির সন্তানগুলো কেন মারা গেছে ওই জন্য শুনবেন। ওগুলো বলতে গেলে আরো তো আধা ঘন্টা ওয়াজ বেড়ে যাবে।
না শোনেন, দোয়া করে দে, দোয়া শোনেন, এদিক খেয়াল করেন। রসুলের সন্তানগুলো কেন মারা গেছে? 3টি কারণ। জোরে বলেন কয়টি? এদিক, নবীর ছেলে নবী হয়, হয় না? দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, আদমের ছেলে শীষ নবী। কথা কয় না কেন? নবীর ছেলে নবী হয়, কথা কন ঠিক কিনা? কিন্তু আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। নবীর পরে আর দুনিয়াতে কেউ নবী হিসাবে আসবে, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ডেকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন। একটা মানুষ পুরুষ হয় কখন? কথা বলেন না কেন? যৌবন ছাড়াই পুরুষ হয়? তাহলে বোঝেন না কেন? শিশুকালে মারা গেছে, না বালক অবস্থায় মারা গেছে, বালক হয় না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন শেষ নবী, খাতামান নাবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, আখির নবী। বিশ্ব নবীর আগমনের পর আল্লাহ পাক নবুয়তের দরজায় সিলগালা মেরে দিয়েছেন, পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে। কিন্তু নবীর ছেলে নবী না হলেও কিছু মানুষ পীরের ছেলেকে যেমন গদ্দিনশীন পীর মনে করে। বাপ, কথা কয় না, বাপ পীর ছিল, বাপ মারা গেছে, এখন ছেলে এলেম কালাম না থাকলেও পীর। এরকম ভণ্ডামি আছে না নাই? প্যান্ট শার্ট পরা পীর, ক্লিন শেভ করা পীর, মাজার গুলোতে গাজার খাওয়ার আসর বসে গেছে, এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই? এরকম ভণ্ডামি আছে না নাই? এই ভণ্ডদের দরবারে বাপ রে বাপ, রুগী তবলা বাজায় আর গান গায়, পানির ভিতরে চললে বাতি যার বাতাসেও নেবে না, লেখা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে 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 আপনাদের এলাকায়। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আর এই ভণ্ড পীরেরা কি বলে? নামাজ লাগবে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। কথা বলে না কেন? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না? বগলে চুল দিয়ে বেরি বের হয়েছে, সুন্দরবনে মানুষ, তাহলে বান্দরবনে কি অবস্থা? আছে না এরকম ভণ্ড? আপনাদের এলাকায় নাই? মাজার গুলোতে এক জায়গায় বসে এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে রাস্তায় প্রশাসনের লোক দেখে মনে হয় যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? বয়স হয়ে গেছে পীর সাহেবের, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। কথা কয় না? মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। ওই ভেবে পীর সাহেবকে চাপে ধরছে। আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। এ আপনার বউ মাজার পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? কথা বল না। আপনার বউকে বলবেন এ তোর পীর আমি পছন্দ হচ্ছে না। কথা বল না। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এগুলো পর আর জান্নাতি জীবন গ। কথা কয় না? কথা কয়? বিরক্ত হয়েছেন? চালান, আর আপনার যা হয় হয়ে যায়। রাত 12টা পার হয়ে গেছে, কখন টের পান নাই। তবে আপনাদের মানে বসে থাকার দৃশ্য দেখে একটু আপনাদের ভালোবাসায় ওয়াজ করলাম, আর কিছু না। সব বলা লাগবে। কথা কন না কে? হ্যাঁ, সাইজ করে দম। বিরক্ত হয়েছেন? চলেন সামনের দিকে যাই, দোয়া করে দে এখন। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যায়? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের কারণেই এদেশের মানুষ ইসলাম পেয়েছে। এটা ওলিদের পুণ্যভূমি। কথা বলে ঠিক কিনা?
আগে রেডিওতে গান হইতো না, ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো, কথা কন। সেই অলিদের কারণে আমরা ইসলাম পাইছি। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালা লেভেলে কিছু ভণ্ড বের হয়েছে, কথা বলে ঠিক কিনা? শোনেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আর এরা নারী পুরুষ একত্রে হয়ে রাত 12টার পরে বাতি নিভে গিয়ে কারো এলে বলে জেকের, এলে বলে জেকের, কথা কয় না কে? শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাই হোক, আমি বলবো না, এলাকায় বলে আছে নাকি? কে বললো? না এলে বলা হবে না, তাহলে বাবারা আবার আন্দোলন করবি। শোনেন, এরা ভালো হতে পারে। হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমার একটা ওজন নেই। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আমি নিজেও দুই একটা আল্লাহওয়ালাকে মহব্বত করি, তাদের সহবতে ওঠা বসা করি, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আসল পীর। আর তুমি মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা পিন্দে থাকবে, আর তুমি পীর, কথা কয় না কেন? বিশাল বড় বড় তসবির দানা গলা ঝুলে রাখছে, বাপ রে বাপ। মাসের পর মাস চলে যায়, গোসল করে না। পাঠার শরীরের যেমন গন্ধ, ওর শরীরের একই গন্ধ। এই যদি পীর হয়তো শয়তান কি দেখছেন? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই সাধু সন্ন্যাসী সাজে বসে আছে পীর, আর সাফাতদারের লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত পীরদের হাত থেকে জাতির মানুষদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ ওয়ালার চেহারা সুরতি আলাদা, আমলে থাকবে, সবসময় পবিত্র থাকবে, ফ্রেশ থাকবে, সেরকম চেহারার মধ্যে মায়া থাকবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ গেলে কি সুন্দর অমায়িক ব্যবহার, নম্রতা, ভদ্রতা, তার চলাফেরা দেখে মানুষ পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা লাল কাপড় পরে ঘরে বড় বড় তসবির 8-10টা দানা দিয়ে ঝুলে নেবে, মনে করছে এটাই বা আল্লাহওয়ালা। আর ওদের চুলগুলো খালি ইঙ্কি করে মহিলাদের মতো বেনি 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 করে ঝুলে দিছে, ওটা বলি পীর। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাই রসুলের এদিক খেয়াল করে, রসুলের সন্তান নবী না হলে কিছু মানুষ নবীর মতো তাদেরকে মানত, কথা বলেন না কেন? যেমন বাবা পীর, ছেলে পীর না, কিন্তু পীরের মতো মানুষ মানে। এখন এই যদি সিগারেটও খায়, দাড়িও যদি না থাকে, ক্লিন শেভ করা, কয় আমাদের হুজুরের মারুফতি দাড়ি আছে, কথা কয়। এরকম পীর আছে না, পীর জাদা, হ্যাঁ ঠিক ঠিক, পীর জাদা। আব্বাই পীর ছিল, মানুষ আমাকে পীরের মতো মানে, এই আর কি। আর গরু ছাগল নিয়ে দৌড়ায়, কথা বলে, গরু ছাগল নিয়ে দৌড়ায় আর গান গায়, চাঁদ উঠেছে আছে না? তোর চাঁদ আল্লাহ বাই করে দিবি। চাঁদ খালি ওই জায়গায় উঠছে, আর দুনিয়ার কোনো জায়গায় চাঁদ নাই, চাঁদ খুঁজে পাওয়া যায় না। না, গরু ছাগল আপনি মাজারে দেন কি কারণে, কথা বলেন? আপনি যে মাজারে পীর সাহেব, উনি আল্লাহওয়ালা, উনি যদি নেক আমল করে থাকেন তো উনি তো জান্নাতে যাবেন, তোর তো গরু ছাগল লাগবে না। উনি ওনার আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরু মাজারে দিয়ে লাভটা কি, এটাকে বুঝেন, কথা কর না কেন? গরু নিয়ে গেছে 5,000, জব করছে 5টা, আর বাকিগুলো বিক্রি করে পীর সাহেবের অ্যাকাউন্টে টাকা জমা। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, কোন পীর সাহেব কি 2 লাখ টাকা সাহায্য করে? আল্লাহওয়ালা কি আখিরাত মুখী হয় না আল্লাহ মুখী হয়? এরা দুনিয়া মুখী পীর সাহেব, খালি বান্দারটা পাও ছাড়িয়ে দিয়ে আছে, সালাম দিচ্ছে আর খালি টাকা নিচ্ছে, কথা কন ঠিক কিনা? এক পাগলি মরে গেছে, নাম রেখে রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহ। ওই পাগলি পুকুরে পরে মরছে, ওই পুকুরের ধারে কবর দিয়া ওটি মাজার বানাচ্ছে। হাই রে জমজমাট ব্যবসা, আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনি আল্লাহওয়ালা মারা গেছে, মাজার আপনি ওই জায়গায় যা তার কবরে দাঁড়ায় আপনি দোয়া করবেন না তার মতো জীবন করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিশ্বাস করেন, ওই মাজারে পীর সাহেব আপনাকে কিছুই দিতে পারেন না। যদি কিছু দেওয়ার থাকে কে? আল্লাহ। ওনার কাছে কি চাইবেন?
আপনি এতটুকু বলতে পারেন, আল্লাহ এখানে যে শুয়ে আছে তার সাথে নাকি আপনার সম্পর্কটা অনেক ভালো, আল্লাহ এইরকম মানুষ আমাকে হওয়ার তৌফিক দাও। ইনি যদি আপনার বন্ধু হয়, এই বন্ধুটা আপনার কাছে যেমন, আল্লাহ এরকম চরিত্র, এরকম আদর্শ, এরকম জীবন আমাকেও তুমি দান করো। এতটুকুই বাস, এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ নেই। জাল্লা এই আল্লাহওয়ালা তোমার কাছে যেমন আপন, আমাকেও ঠিক এই আল্লাহওয়ালার মতোই তোমার কাছে আপন করে নাও। এইরকম এই মানুষের মতো আমাকে আমল করার তৌফিক দান করো। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কাছে শিখতে যাবেন আমল, আমল, আমল। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে। হ্যাঁ, হাদিয়া তোহফা দেয় এটা ভিন্ন কথা। আমি গরু ছাগল আপনাদেরকে ওই কথা বলি না। আপনি যদি একটা পীর সাহেবকে খুশি হয়ে একটা মুরগি খাইতে দেন, সেটা আপনার ভিন্ন কথা। বোঝা লাগবে আগে কথা। আপনি যদি আপনার বাড়ির কিছু ফল ফুট নিয়ে যায়, পীর সাহেবকে খাইতে দেন, কোন আলেমকে খাইতে দেন, মসজিদের ইমামকেও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে আপনাদের ভাল লাগতেছে না? হাবিবুর রহমান যুক্তিবাদী, আমি কি যুক্তিবাদী? উনি হলেন বাংলাদেশের প্রথম যুক্তিবাদী। কথা বলেন ঠিক কিনা? তো উনি একটা ওয়াজে যা বলছিলেন, এই কনকনে শীতের রাতে আমি এত ওয়াজ করলাম, হ্যাঁ, যুবকেরা এসে আমার সাথে মুসাফা করে, যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখা, শিল্পীর গান শুনে টাকার বান্ডিল ছুটে মারে। কথা বলে দেখেননি আপনারা? যাত্রার নায়িকাদের নাচ দেখে এরকম টাকা বিলেই বেলে না, এদের টাকা ফিকে ফিকি করে, দেখেননি আপনারা? তো বলতেছে ওখানে গান শুনে টাকা ছুড়ে মারে, আর আমার 2-2.5 ঘন্টা ওয়াজ শুনে ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে, হুজুর দোয়া করেন। কথা কয় নাকি? তো বলতেছে আমারে টাকা দেওয়ার দরকার নেই। আমিও বলতেছি আমারে টাকা দেওয়ার দরকার নেই। আপনার ইমাম সাহেব কি সুন্দর আজকে খুতবায় বয়ান দিয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার, ভালো লাগছে। 100 টাকা হাতে দেব, হুজুর চা খাই, আজকের বয়ানটা খুব ভালো হয়েছে। কথা কন না কেন? রাগ করতেছেন নাকি? হুজুরে 200 টাকা দিলাম, আফিল খাইন। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? তো আলেমদেরকে হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। কথা বলে ঠিক কিনা? পীর সাহেব শুধু হাদিয়া নেবেই না, মাঝে মাঝে মুরিদদেরকে হাদিয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক। হাদিয়া নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে? আপনি ওই গরু মাজারা না দিয়ে, এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, একটা ছাগল নিয়ে যা মাদ্রাসার বাচ্চাদের জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এতিমেরা খেয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে। কথা বলে ঠিক কিনা? দেন, যে জায়গায় দরকার সে জায়গায় দেন, যে জায়গায় প্রয়োজন নাই অতিরিক্ত দেওয়ার দরকার নাই। কথা বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কথা অনেক বলা যায়, কিন্তু আজকে আর না। আমি আজকের মতো এখানে শেষ করলাম। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এখনো যারা দান করেন না দান করবেন। আমার একটা মাদ্রাসা আছে বগুড়ায়, চারমাথার পাশে। আমার মাদ্রাসার নাম মাদ্রাসায় নূরে মাদিনা। এখানে 8 জন এতিম বাচ্চা আছে, 11 জন গরিব বাচ্চা। এদের থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। মোট 40 জন ছাত্র। নতুন মাদ্রাসা শুরু হয়েছে। এলাকায় যদি অনাথ গরিব দুঃখী কোনো বাচ্চা থাকে, দুনিয়াতে দেখার কেউ নাই, যদি আমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়া দেন, তাকে দেখভালের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আর এলাকায় মাদ্রাসা আছে, সেখানে তো দেবেন। যারা দূরে রেখে পড়াইতে চান, আমার মাদ্রাসায় দেবেন। আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান। সূরা কাউসারের যে শিক্ষা, বাস্তব জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। নবীজির ভালোবাসায় অন্তরটা ভরপুর হিসেবে আল্লাহ কবুল করেন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আলকদিয়ার সুবহানিয়া হাফিজিয়া নুরানিয়া ইত্যাদি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 26তম বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম নকিরকে কবুল করেন। প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা, আল্লাহ তাআলা এমপি সাহেবাকে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ ভাইয়ের আলোচনাকে আল্লাহ কবুল করে নেন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সাইফউদ্দিন বেলালী, আল্লাহ তার কণ্ঠকে কবুল করে নেন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের জবান দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। দীর্ঘ সময় আমি আলোচনা করেছি, আল্লাহ আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল। রাসূলের পারিবারিক 4টা সুন্নাত আমি বলতে চাইছিলাম, সময় না থাকার কারণে বলা সম্ভব হলো না। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সূরা কাউসার থেকে বক্তা শ্রোতা সবাইকে কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি গো আল্লাহ,
আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি বলা যায়? আদরের বাবার কথা কি বলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাঁই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতা কি যে বড় নিয়ামত, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের রসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। কেউ 10 টাকা 20 টাকা 50 100 টাকা 2 4 5 10 হাজার টাকা, হায় আল্লাহ তাআলা যে যা দান করেছে, অনেকে লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসায় ভালো। আল্লাহ, আমি গুনাহগার, দোয়া করি গো মালিক, আমরা নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই গো মাবুদ। আল্লাহ, তুমি ফিরায় দিলেও আমরা তোমার দরজায়, তুমি ফিরায় না দিলেও আমরা তোমার দরজায়। আল্লাহ তাআলা, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাই সহ স্বেচ্ছাসেবকেরা যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে মাদ্রাসার আয়োজন করেছেন, মাদ্রাসা কমিটির ভাইরা সহ আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। ডেকোরেটরের ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দাও। মাহফিলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ, যারা অসুস্থ সেবায় কামেলা আজেলা দান করো আল্লাহ। প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাকরিতে বরকত দাও। মনের যত জায়েজ আছে আশা আল্লাহ পূরণ করে দাও। বাংলার জমিনের অশান্তি দূর করে দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও। ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনি জমিন মুসলমানদের জন্য নিরাপদ ভূমি বানায়া দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা, এদেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায়া দাও। যারা ক্ষমতায় আছে আল্লাহ কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়া দাও। রব্বুল আলামিন, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে যারা ভালো কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসার জন্য যত ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ দান করে আল্লাহ সকলের দোয়াগুলো কবুল করে নেন। আমার এক বাবাজি, জানি আল্লাহ কোন আশায় আমি অদমের হাতে মুসাফা করে কিছু হাদিয়া দিয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা, রসুলের জামানায় যেমন সাহাবা ইকরাম নবীকে ভালোবেসে হাদিয়া তহবা দিতেন, সাহাবা ইকরামদেরকে মানুষ ভালোবেসে দিতেন, এই জামানায় অনেক মানুষ আছে আলেমদেরকে ভালোবেসে আল্লাহ। আল্লাহ তাআলা কোন আশায় দিয়েছে আমি জানি না গো আল্লাহ, তোমার গোলামের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। নবীর সাহাবীদের মতো তার আমলগুলো করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবেসে যত ভাইরা দান করেছে আল্লাহ কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আল্লাহ, এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো আল্লাহ তাআলা। দূর দূরান্ত থেকে আগত শ্রোতা ভাইরা কষ্ট করে মাহফিল শোনার জন্য এসেছেন, মা বোনেরা এসেছেন আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো আল্লাহ। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। সকলের জীবনের বাসনাগুলো পূরণ করে দেন। যাদের সন্তান হয় না মা বোনদের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে ধন্য করে দেন
আল্লাহ জীবনে কোনোদিন সাজাদপুরের মানুষের সাথে যদি আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করায় দেন। আল্লাহ এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল কর। সূরা কাউসার থেকে যে আলোচনা করেছি, আল্লাহ কোরআনের হেদায়েতের আলো দিয়া আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দাও। আমাদের জিন্দেগীর সকল ইবাদত যেন আপনাকে পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে। আল্লাহ আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাই কে আল্লাহ কবুল করেন। মিডিয়ার ভাইরা যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায়, উল্টা পাল্টা থাম্বনেল তৈরি করে, সেই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ যারা বারবার বলার পরে আমাদের এই কথাগুলো শোনে না, আমাদের ওয়াজের পিছনে নারীদের ছবি লাগায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও। আল্লাহ আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ যারা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে আল্লাহ আপনার ফয়সালা যা হয় আপনি তাই করবেন। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে এই কাজগুলো সহিহ নিয়তে ইসলাম প্রচারের উদ্দেশ্যে করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসায়ে নূরে মাদিনা। আমার মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলকে কবুল করে নাও। জীবনে একবার খানায় কাবায় কবুল করে দিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।